টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারীদের কাবাডি খেলা। গেল শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতলি ইউনিয়নের আলমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারীদের এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীদের কাবাডি খেলা দেখতে কয়েক গ্রামের হাজারো দর্শনার্থীরা ভিড় করেন। প্রতিনিয়ত এমন আয়োজনের দাবি দর্শনার্থী ও খেলোয়াড়দের। দর্শকরা জানান, এই ধরনের গ্রামীণ খেলাগুলো ফিরিয়ে আনা হলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব। প্রতিনিয়ত এমন আয়োজনের দাবি তাদের। খেলা খুব সুন্দর হয়েছে, বহুত মানুষ হয়েছে, মা বোনেরা আসছে দেখছে, সবারই মন মতো খেলা হয়েছে। এই খেলাটা তো আগে ছিল, এখন তো নাই। আমাদের এই এলাকায় যে ঐতিহ্যবাহী কাবাডি খেলা হলো, এটা খুবই সুন্দরভাবে হয়েছে এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। নারী খেলোয়াড়রা জানান, ভবিষ্যতে এমন আয়োজন করলে মেয়েদের উৎসাহ আরো বাড়বে। আমাকে খুব আনন্দ লাগতেছে আজকের খেলায়। এখানে অনেক মানুষ, অনেক গ্রামগঞ্জের অনেক মহিলারা আছে, তারা তো জানেই না আমাদের যে মেয়েরা খেলি এখানে, তারা অনেকেই অনেক আগ্রহ নিয়ে খেলা দেখতে আসছে। আমাদের খেলা তাদের মনে অনেক ভালো লাগছে। এরকম হচ্ছে আমাদের কাবাডি খেলা, যেহেতু জাতীয় খেলা, আমরা চাইবো আপনারা এইভাবে আমাদের ম্যাচ দেন, আমরা খেলে আপনারা আরো আনন্দ হন। এই প্রথম এরকম গ্রাম অঞ্চলে আর কি টুর্নামেন্ট সম্ভবত হয় না, আমিও দেখি নাই মেয়েদের কোনো টুর্নামেন্ট হইতে। এই প্রথম আমরা খেলতে আসছি গ্রামে। এরকম টুর্নামেন্ট যদি নিয়মিত হতে থাকে তাহলে আমাদের বাংলাদেশে কাবাডি আরো দূরে যাবে। প্রতিযোগিতায় টাঙ্গাইল কাবাডি কল্যাণ সংস্থা ও মেঘলা কাবাডি কল্যাণ এক্সপ্রেস অংশগ্রহণ করে। নির্ধারিত সময় খেলা শুরু হয়। টান টান উত্তেজনা চলে খেলার পুরো সময় জুড়ে। অবশেষে টাঙ্গাইল কাবাডি কল্যাণ সংস্থা মেঘলা কাবাডি কল্যাণ এক্সপ্রেসকে হারিয়ে বিজয় অর্জন করে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, 12টি ইউনিয়ন, 18টি পৌরসভায় সব জায়গায় আমরা এরকম কাবাডি খেলা, হাডুডু খেলা, ফুটবল খেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি। প্রিয় ভাইরা আমার, তাই আমরা বলতে চাই, বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বিএনপি জনগণের রাজনীতি করে না, করে সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না।